আজকে আমরা একটা ল্যাব করব যেখানে আমরা দেখানোর চেষ্টা করব একটা সুইচকে আপনি ফুললি ম্যানেজ না করেও পার্শিয়ালি ম্যানেজ করে কিভাবে পোর্টগুলো সেপারেট করতে পারেন। এক্ষেত্রে যদি আমি একটা সিনারিও আপনাদেরকে বলি তাহলে হয়তো আপনাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কীরকম সিনারিও? আমার রাউটার ওয়ানে আমার এই 17 ব্লকের 172.16 এই ব্লক থেকে একটা ডিএসসিপি সার্ভার করা আছে, ডিএসসিপি সার্ভার 2, এবং আমার রাউটার 2তে করা আছে একটা ডিএসসিপি সার্ভার যেটা আমার শুরু হচ্ছে 192.168.10 দিয়ে। এখন মাঝখানে আমার একটা সুইচ আছে, এটা কিন্তু ডিফল্ট ভিলেনের উপরে করা, মানে কোনো ভিলেন নাই, নর্মাল ইথার 2 এর উপরে ডিএসসিপি সার্ভার করা, এবং এটাও সেম অবস্থা, ইথার 2 এর উপরে ডিএসসিপি সার্ভারটা করা আছে। এখন যদি ধরেন আমার দুইটা রাউটার থেকেই ডিফল্ট ভিলেনের উপরে ডিএসসিপি করা, এবং এই সুইচ আমার আনম্যানেজড সুইচ আছে, এখানে কোনো পয়েন্ট টু পয়েন্ট ডিসেবিলিটি নাই, আপনাকে ঢুকতে হলে কনসোল লাগায় ঢুকতে হবে। তো এই সুইচ থেকে আপনার দুইটা ইউজার কানেক্টেড, ইউজার 4, ইউজার 5। এখন আমাকে বলেন যে ইউজার 4 এবং ইউজার 5 কোন রাউটার থেকে আপনার আইপি পাবে, কই থেকে পাবে, কে কোনটা থেকে পাবে, এটা কি আমরা ডিফাইন করে দিতে পারবো? অবভিয়াসলি বলবেন যে না, এটা ডিফাইন করা সম্ভব না, যেহেতু এটা আমার আনম্যানেজড সুইচ এবং দুইটা সার্ভারই হচ্ছে আমার ওয়ান ভিলেনের উপরে, মানে ডিফল্ট ভিলেনের উপরে বা ইন্টারফেসের উপরে, সেই কারণে এটা আমাদের ডিফাইন করে দেওয়া যাবে না। ইউজার 4 এবং ইউজার 5 যে কোনো রাউটার থেকে তার প্রায়োরিটি বেসিস আইপি, ডিএসসিপি আইপি সে নিয়ে নেবে। এরকম যদি কোনো সিচুয়েশন আসে, আমরা কিন্তু এরকম মাঝে দেখি যে একটা জায়গায় একটা ডিএসসিপি সার্ভারের এগেনস্টে কিছু ক্লায়েন্ট চলতেছে, সেখানে হতে পারে আর একটা আপস্ট্রিমের জন্য আর একটা রাউটার থেকে একটা ডিএসসিপি সার্ভার চলবে, সেখান থেকে কিছু ক্লায়েন্ট কানেক্ট হবে। এটা কিন্তু এরকম হতেই পারে যে আপনার এরকম করে দুটা ইউজার এখানে চলতেছিল, ধরেন যে এই দুইটা একটা আইএসপি ছিল এটা, তো হুট করে ওই কোম্পানি আর একটা আইএসপি নেয় এবং বলে যে না, আমার কিছু ক্লায়েন্ট এই আইএসপি থেকেও, মানে তার সেপারেট রাউটার বা সেপারেট পোর্ট বলতে পারেন, যে কিছু ক্লায়েন্ট আমার এদিক দিয়েও যাবে। এখন যদি এরকম হয় যে এই ডিএসসিপি সার্ভার ম্যানেজ করা বা ভিলিয়ান ক্রিয়েট করা নিয়ে হচ্ছে অনেকের প্রবলেম হয় বা ক্রিয়েট করতে পারে না, বা এই ভিলেন কনসেপ্ট যার ক্লিয়ার না, তাদের ক্ষেত্রে একটা সহজ সমাধান আছে, যদিও কিঞ্চিত ভিলেনের কনসেপ্ট তারা জানতে হবে। মানে সে চাচ্ছে না তার সুইচটা ফুল ম্যানেজ হোক, বাট সে এটাকে সেপারেট করে দিবে, সেইটা আমরা আজকে করব। এখন ফার্স্টে তাহলে হচ্ছে আমরা দুটো রাউটারে ডিএসসিপি আইপি ক্রিয়েট করি বা সার্ভার ক্রিয়েট করি। আমার এটা ডিএসসিপি 1, আইপিটা চেক দিয়ে নেই, আইপি অ্যাড্রেস প্রিন্ট। রাউটার 1 আছে, রাউটার 1-এ আমার হবে 172.16.10.1, গেটওয়েটা দিলাম আমি, এবং আমার ল্যানে হবে আইপিটা। আমরা একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব। ডিএসসিপি সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই রাউটারে ঢুকবো, রাউটার 2-তে, রাউটার 2, এখানে আমরা একটা আইপি দিব। আমার আইপি ব্লকটা হবে 192.168.10.1/24, এবং এটাও ল্যান 2-তে হবে, এটা 2-তে হবে। দেন আমরা এখানেও একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব। ওকে, আমার রাউটার সাইটে কাজ করা শেষ। এই যে সলিউশনটা বা যে প্রবলেমটা, এখানে কিন্তু আপনারা যদি এটা ম্যানেজ সুইচ হইতো এবং আপনারা এক্সপার্ট হইতেন বা এক্সপার্ট কেউ থাকতো, সেক্ষেত্রে দুইটা পোর্ট কিন্তু ব্রিজ করে দিলেও প্রবলেমটা সলভ হয়ে যেত, বাট সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ইউজারের জন্য হইলো। এখন আমরা যেটা করব, আমরা সুইচ পোর্টের ডোমেনটাকে ভাগ করে দেব। সুইচ পোর্টের ডোমেনটা আসলে দুইটা ডোমেনে কাজ করবে। কিভাবে? আমরা এটাকে কি বলে, আমরা এখানে এই সুইচে দুইটা ভিলেন ক্রিয়েট করব। ধরে নিলাম যে এইটার জন্য হচ্ছে ভিলেন 2, এটার জন্য হচ্ছে ভিলেন 3। আমরা এই পোর্টটাতে ভিলেন 3
অ্যাক্সেস মোডে কনফিগার করব এবং এই পোর্টটাতেও ভিলেন 3 অ্যাক্সেস মোডে কনফিগার করব। সেই সাথে আমার এই রাউটারের জন্য যে ট্রাফিকটা আসে সেটার জন্য আমরা এখানে এই পোর্টের জন্য কনফিগার করব অ্যাক্সেস মোডে এবং এই পোর্টেও 2 কনফিগার করব অ্যাক্সেস মোডে। তাতে কী হবে, এই পোর্টটা আর এই পোর্ট সেম ডোমেনের মধ্যে চলে যাবে এবং এই পোর্টটাও সেম ডোমেনে চলে যাবে। টেস্ট করে দেখি তাহলে। তাহলে আমরা রাউটার 1-এর জন্য একটা ভিলেন ক্রিয়েট করব। ভিলেন আমরা কনসোল দিয়ে লগ ইন করে আসি রাউটারে সুইচে। ভিলেন 2 আর একটা দিব ভিলেন 3। ভিলেন 2 কার জন্য? ভিলেন 2 হচ্ছে 0/0 আর 0/2 এর জন্য। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 2 আর একটা পোর্ট ইন্টারফেস ইথারনেট 0/2। একটু বড় করে নেই। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 2। আমরা বের হয়ে যাই। বের হয়ে আমাদের পরের যে রাউটার আছে এটার জন্য আমরা কনফিগার করব 0/1 এবং 0/3। ইন্টারফেস ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন দেব কত 3 এবং আর একটা পোর্ট হচ্ছে ইন্টারফেস ইথারনেট 0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 3। আমি আপনাদের দেখাই এখানে অন্য কোনো কনফিগারেশন আপনি পাবেন না, শুধু আমরা 4টা পোর্টে 2 টাইপের ভিলেন অ্যাসাইন করেছি। 0/0-তে হচ্ছে ভিলেন 2 আর 0/2-তে হচ্ছে ভিলেন 2, আবার 0/1-এ হচ্ছে ভিলেন 3, 0/03-তে হচ্ছে ভিলেন 3। তাছাড়া আর কোনো কনফিগারেশন এখানে নাই। ওকে, এখন আমরা টেস্ট করব ইউজার 4 আসলে কি 172.16 এই ব্লক থেকে আইপি পাই কিনা এবং ইউজার 5 192.168 এই ব্লক থেকে আইপি পাই কিনা। আমরা ইউজার 4-এ আসি, নেটওয়ার্ক কার্ডটা ডিসেবল করে এনেবল করব। বলতেছে ইন্টারনেট পাচ্ছে এখানে। যদি আমরা আইপি চেক করে দেখি, আইপি পাচ্ছে 172.16.10.254। যদি চেক করেন সে ইন্টারনেট পাচ্ছে কিনা, সরি ইন্টারনেট পাচ্ছে। ইউজার 4 থেকে আমরা ইন্টারনেট পাচ্ছি। আইপি চেক করলে আমরা 172.16 ব্লকের আইপি পাচ্ছি। তাহলে আমরা এখন ইউজার 5-কে চেক করব। ইউজার 5-এর জন্য আমরা এখানে যাই, নেটওয়ার্ক কার্ডটা ডিসেবল করে আবার এনেবল করে দেখি এবং বলতেছে ইন্টারনেট পাচ্ছে। ইন্টারনেট আমি যদি আইপি চেক করি, আইপি পাচ্ছে 192.168.10, মানে আমার ডিসিপি সার্ভার 1 থেকে ইউজার 5 আইপি পাচ্ছে। তো এটা আমরা ভেরিফাই করে দিই যে আমাদের আইপি বসানো আছে কিনা, সেটা আপনাদের চেক করে দেখেন যে হ্যাঁ এটা ডিএসপি পাওয়ার জন্য রেডি করা আছে। সো তার মানে আপনারা হচ্ছে একটা সুইচ যদি পার্শিয়ালি ম্যানেজ করেন, মানে যে পোর্ট আপনার সেম ডোমেনে রাখা উচিত সেই ডোমেনকে একটা অ্যাক্সেস ভিলেন করে ট্যাগ করে দেন, তাহলে সেটা কিন্তু একটা ব্রিজের মতো কাজ করবে। সবগুলো মিলে একটা ব্রিজ পোর্টের মতো কাজ করবে। যদি এখানে আমার আরও কিছু পোর্ট থাকতো, এখানে আরও কিছু পোর্ট থাকতো, সেটাও কিন্তু আপনার ব্রিজ পোর্টের মতো কাজ করতো। সো এই ট্রিকটা আশা করি যে আপনারা কিছু কিছু জায়গায় যেখানে কমপ্লেক্স সলিউশন চলে আসে সেখানে ইউজ করে আপনারা সলিউশন দিতে পারবেন।